Hello everyone, welcome back to my channel. How is it going? Hope you all are doing good. আজকে দেখাতে চলেছি কিভাবে ডিম ছাড়া কেকের বেস সফট আর স্পঞ্জি হয়। ফুল ভিডিওটা দেখুন আর সঙ্গে থাকুন। তো প্রথমে শুকনো উপকরণগুলো চেলে নেব। তো সেজন্য ফার্স্টে 1 কাপ ময়দা নিয়ে নিলাম। তারপর আমি এখানে 2 টিস্পুন গুঁড়ো দুধ দেব। আমি এখানে আমুলের গুঁড়ো দুধটা ইউজ করেছি, আপনারা যে কোনো কোম্পানি ইউজ করতে পারেন। তারপরে 1/2 টিস্পুন বেকিং পাউডার ও 1/4 টিস্পুন বেকিং সোডা দিয়ে দিলাম। এরপর এখানে 3 চামচের মতন কোকো পাউডার দিয়ে দেব। তারপরে শুকনো উপকরণগুলো চেলে নেব। শুকনো উপকরণগুলোকে ভালো করে চেলে অফ স্ক্রিনে আমি 2-3 বার চেলে নিয়েছিলাম, আপনারাও এভাবে চেলে নেবেন। 1 চিমটি নুন দিয়ে শুকনো উপকরণটাকে চেলে নেবেন। এরপরে 1/4 কাপ সাদা তেল দিয়ে এর মধ্যে 2/3 কাপ চিনি গুঁড়ো দিয়ে ভালো করে আগে মিশিয়ে নেব। যেহেতু এটা এগলেস কেক, সেই জন্য এখানে একটু তেলটা বেশি ইউজ করা হয়। তো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন মিশিয়ে নিয়ে আবার এখানে 1/4 কাপ তেল দিয়ে আর একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর আমি চকলেট এসেন্স দিয়ে এখানে ভালো করে মিক্স করে নেব। এরপর আস্তে আস্তে শুকনো উপকরণগুলো দিয়ে মিক্স করব। আগে থেকে আমি 1 কাপ লিকুইড দুধের মধ্যে ভিনিগার দিয়ে রেখেছিলাম, সেটাকে একটু একটু করে ভালো করে এই শুকনো উপকরণের সাথে মিশাবো, যাতে শুকনো উপকরণটা বেশি টাইট না হয়ে যায়। একদম বেশি টাইটও হবে না, আবার বেশি পাতলাও হবে না, তাহলে জিনিসটা ভালো করে ভিতর থেকে ফুলবে না। ব্যাটারটা ঠিক এরকম টাইপের হবে কিছুটা। তো আমি এরপরও সেম প্রসেস করে ব্যাটারটাকে তৈরি করব। আপনাদের ভালোবাসায় ইউটিউবে আমার একটা ছোট্ট ফ্যামিলি তৈরি হয়েছে। আপনাদের জন্য আমি আরও অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসব। আপনারা ভিডিওগুলো লাইক শেয়ার করে আমার ফ্যামিলিটাকে আরও বড় করুন। তো এখানে আমার ভালো করে মিক্স করা হয়ে গেছে। তো এবার ব্যাটারটা দেখুন এরকম রিবন টাইপের হবে কিছুটা। এরকম হলেই বুঝে যাবেন যে আপনার কেকটা খুব ভালো ফ্লপি হবে। এর থেকে বেশি পাতলা হলে কেকটা ফুলবে না, ভেতরটা কাঁচা কাঁচা থেকে যাবে আর খেতেও বাজে লাগবে তখন। এরপর ব্যাটারটাকে মোল্ডে ঢেলে নেব। আমি আগে থেকে মোল্ডটা অয়েল ব্রাশ করে রেখেছিলাম, আর আমি এখানে বাটার পেপার ইউজ করিনি, এমনি নর্মাল কাগজে ইউজ করেছি। এরপর একটা স্টিক নিয়ে নিচ্ছি, ওই স্টিকটা ব্যাটারটার ভিতরে এরকম ঘুরিয়ে নিচ্ছি, কারণ ভেতরে কোনো বাবলস না ক্রিয়েট হয়। এরপর লো আছে 40 থেকে 45 মিনিট বেক করে নেব। 40 মিনিট পর আমাদের চকলেট স্পঞ্জি কেক রেডি। তো এবার দেখা যাক কতটা সফট হয়েছে। তো দেখুন কেকটা কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হর হর মহাদেব।